আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? হাতের কাছে থাকা মাত্র দুটো সবজি দিয়ে তৈরি করে ফেললাম ভেজিটেবল চপ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই চপটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি লাল টুকটুকে গাজর, আর এই গাজরগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কাটারের সাহায্যে এগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নেব। আপনার কাছে যদি এটা না থাকে বা বটি থাকে, বটি দিয়ে বা ছুরি দিয়ে করলে হয়। তো এটা দিয়ে করলে হয়তো একটু তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি কাটার দিয়ে করতেছি। তো এই তো এভাবে কিন্তু আমি করে নিচ্ছি। আর এগুলো একটু ছোট ছোট সাইজ হচ্ছে। অফ ক্যামেরায় আমি আলু তুলে দিয়েছি। মাত্র গাজর আর আলু দিয়ে এত লোভনীয় একটা চপ আমি তৈরি করে দেখাবো। আর এই তো মোটামুটি কিন্তু আমি এরকমই কুচি করতেছি। আর এভাবে আমি সবগুলো গাজরকে কুচি করে নেব। আমার সবগুলো গাজর কুচি করা শেষ। আর কুচিটা কেমন হয়েছে সেটাও আমি একটু কাছে থেকে আপনাদের দেখাচ্ছি। এই তো একদম ঝরঝরা, খুবই সুন্দর। তো দেখুন এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আলুর মধ্যে কিন্তু কোনো পানি নেই, কেননা আমি পানিটা একেবারেই শুকিয়ে নিয়েছি, যাতে পানিটা ফেলে না দেওয়া লাগে সেই জন্য। তো আমি অফ ক্যামেরায় এগুলোকে ম্যাশ করে নিয়েছি খুব সুন্দর করে। এদিকে একটা পাইপ্যানে আমি দিয়ে দিলাম ফ্রেশ তেল। আর এখানে আমি সরিষার তেল ইউজ করিনি, ফ্রেশ তেল ইউজ করেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আর কাঁচামরিচটা এখানে অবশ্যই দিতে হবে ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু চাট মশলা। আর এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই তো খুব সুন্দর একটা কালার এসেছে, সেটা আপনারা দেখলেন। আর এই পর্যায়ে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। যেহেতু চপ এর একটু ঝাল ঝাল চপ, সেক্ষেত্রে একটু গরম মশলা না দিলে কি হয়। তো এই তো মোটামুটি কিন্তু আমার আলুটা খুব সুন্দরভাবে হয়ে গেল। আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি আর একটু বেশি গাজর দিয়ে দিলাম। আগে যেতটুক দিয়েছি তার থেকে একটু গাজরের পরিমাণটা বাড়িয়ে দিলাম, কেননা গাজরটা আগে যা দিয়েছিলাম তার থেকে মনে হচ্ছিল যে কম হবে, সেই জন্য আরও বাড়িয়ে দিলাম। তো এই তো এভাবে আমি আবার নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এখানে কোনোভাবে কর্নফ্লাওয়ার বা অন্য কোনো কিছুই ইউজ করা লাগবে না। জাস্ট চুলার মধ্যে খুব ভালো করে যদি আমরা টেনে নিই তাহলে কিন্তু কিছু ইউজ করা লাগে না। তো মোটামুটি কিন্তু আমার অনেকটাই নাড়াচাড়া করা শেষ। আর এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট, লবণ। আর এটা অপশনাল, না দিলেও চলে, দিলে টেস্টটা বাড়িয়ে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু চপ, আর চপের মধ্যে ধনিয়া পাতা না দিলে তো মজাই লাগবে না। আর শীতের সময় চপের মধ্যে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে। তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এখানে আমি নিলাম ব্রেড গাম। আর এই তো ঝরঝরা ব্রেড গাম, অফ ক্যামেরায় আমি ব্রেড গামটা তৈরি করে নিয়েছি ব্লান্ডারের মাধ্যমে। আর নিয়ে নিলাম এখানে দুটো ডিম। আর এই তো ডিমগুলোকে আমি এখন একটু ফেটে নিচ্ছি। খুব সুন্দর করে ফাটাতে হবে। আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো আমার ফেটানো শেষ। এই পর্যায়ে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম। তেল মেখে নিয়ে তারপর আমি চপগুলোকে খুব সুন্দর করে নিচ্ছি। আপনারা এটাকে গোল করতে পারেন, তবে আমি একটু শেফট করতেছি। এটা নিজেদের মানে যে যেভাবে করে আর কি। এই তো দেখতে খুবই লোভনীয় লাগতেছে। আর এই পর্যায়ে কিন্তু গরম ভাতের সাথে এরকম করে কিন্তু খাওয়া যায়, কোনো সমস্যা নেই। যেহেতু সব কিছুই চুলার মধ্যে দিয়ে আমি করে নিয়েছি, তার এভাবে কিন্তু আমি চপ আকারে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নেব। আর এগুলোকে বানানোর পরে আমি এগুলোকে একটু ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড গামে দেবো। এই তো মোটামুটি আমি কয়েকটা আপনাদের দেখালাম যে আমি কিভাবে বানিয়েছি। তো এখন আমি এগুলোকে ডিমে দিচ্ছি। এইভাবে ডিমে দিয়ে তারপর আমি ব্রেড গামে দিয়ে দেবো। এই তো মাশাল্লাহ খুব সুন্দর। আর হচ্ছে এইভাবে, এই তো আমি দেখাচ্ছি, আর খুব কাছে থেকে আমি এটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। মাত্র দুটো সবজি দিয়ে কিন্তু এত লোভনীয় একটা চপ তৈরি করা যায়, না তৈরি করলে বুঝতে পারবেন না। মাশাল্লাহ আমার সবগুলো কিন্তু বানানো শেষ। এই তো আমি খুব কাছে থেকে আপনাদের দেখাচ্ছি এটা কতটাই সুন্দর এবং কতটাই লোভনীয় হয়েছে। এখন আমি সোজা কিচেনে চলে যাচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি অলরেডি তেল তুলে রেখেছি গরম হওয়ার জন্য। তো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু একেবারে হাই হিটে বাঁচতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। কেননা এখানে কিন্তু ব্রেড গাম থাকে, আর ব্রেড গামটা হাই হিটে দিলে এটা কিন্তু পুড়ে গেলে একটা কালচে একটা ভাব আসে, তখন কিন্তু ভালো লাগবে না। আর একেবারে হাই হিটে না, মাঝারি আছে কিন্তু এগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। এই তো আমি কিন্তু অলরেডি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি।
এই তো দেখুন, খুব সাবধানে একটু উল্টে নিতে হবে। আর এভাবে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর আমি আস্তে আস্তে করে কিন্তু এটাকে ভাজতেছি। তো আমার চপটা কীরকম লাগতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। এই তো এইভাবে কিন্তু নেড়েচেড়ে দিবেন। আর যখন এক ফিট হয়ে যাবে তখন কিন্তু আর ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই তো মোটামুটি খুব সুন্দর করে কিন্তু হচ্ছে। এরকম লোভনীয় চপ গরম ভাতের সাথে মেহমান আপ্যায়নে বা চায়ের আড্ডার সাথে কি বলেন, জমে যায় না? অবশ্যই জমে যায়। তো এই তো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করতেছি আর এগুলো খুব সুন্দর করে কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। আর এটা অনেকটাই কিন্তু মুচমুচে থাকে উপরের ভাবটা, যেহেতু এটা এখানের মধ্যে ব্রেড গাম থাকে আর ব্রেড গাম থাকাতে কিন্তু এটা অনেকটাই কিন্তু মুচমুচে হয়ে যায়। তো এই তো মোটামুটি কিন্তু আমার চপগুলো কিন্তু একেবারে হয়ে গেছে। তো আমি আরও একটু কালার করার জন্য কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি আগেও বলেছি চুলার হিটটা কিন্তু হাই হিটে দিবেন না, মাঝারে ছেড়ে আছে দিবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা কালার আসবে। তো এই তো মোটামুটি কিন্তু আমার কিন্তু এগুলো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো আমি নামিয়ে নেব। হ্যাঁ, তো আমার নাড়াচাড়া শেষ। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর খুব কাছে থেকেই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটাই মুচমুচে হয়েছে। বাসায় যদি আসলে না তৈরি করেন তাহলে তো বুঝবেনই না। অবশ্যই একবার হলে এরকম লোভনীয় চপ তৈরি করবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমার যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিলাম। তো মোটামুটি আমার সব কিছু করা শেষ। এখন আমি সার্ভ করে নিয়েছি। তো প্রিয় ভাই ও বোনেরা, আমার লোভনীয় চপ এবং মাত্র দুটো সবজি দিয়ে আমি কীভাবে চপটা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই লোভনীয় চপটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।